ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাবিত্রীস কিচেন। আমার মা আজকে রান্না করবে। এতদিন মাঝে মাঝে তো আমিও রান্না করে আপনাদেরকে দেখাই। আজকে আমার মা রান্না করবে কাঁঠাল চিংড়ি। তো কাঁঠাল চিংড়ির জন্য এখানে কাঁঠাল কাইটা রাখা আছে, মশলা করা আছে, চিংড়ি মাছ, আলু, পেঁয়াজ। এবার কড়াইতে তেল দেওয়া হলো। আচ্ছা মা, মশলাতে এখানে কি কি দিছো? সব যা যা লাগে মাংসতে, বন্ধুরা তো জানেই কি কি লাগে। আচ্ছা, এবার চিংড়ি মাছটা আমি এখন এই হলুদ দিয়া আর নুন দিয়া মেখে নিই। আমাদের তেল গরম হয়ে গেছে। এবার আমরা আস্তে আস্তে চিংড়ি মাছগুলো ছেড়ে দেবো। চিংড়ি মাছগুলো পুরো ভাজা করব না, হালকা ভাজা করব। আমাদের চিংড়ি হালকা ভাজা হয়ে গেছে। এখন হালকার উপরে এটা তুলে নিব। এই তেলের মধ্যে এখন আমরা তেজপাতা দিয়ে দিব, শুকনা লঙ্কা ফোড়ন দিব, আর দিব জিরা। এক চামচ পরিমাণ জিরা দিয়ে দিব। এবার আমরা এটাতে গুঁড়া করা মশলাগুলো দিয়ে দিব। এটার মধ্যে আছে পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, জিরার গুঁড়া, ধইনার গুঁড়া। এগুলা সব একখানে মিক্সড করে এই গরম তেলের মধ্যে হালকা কষায় নিব। আমার মা বাটিটাও ধুয়ে দিচ্ছে। আমার মা অনেকটাই কিপটা, আপনারাও চাইলে এইভাবে ধুয়ে দিতে পারেন। এবার হালকাভাবে এটাকে ভালো করে কষাইতে হবে। এবার এটাতে কাঁচা পেঁয়াজ কাটাগুলো দিয়ে দিব। এটা আমি এইভাবেই, আমার মা এখানে কাঁচা পেঁয়াজ এইভাবেই দিতে, পেঁয়াজটা ভাইজা দেয় না। এটাতে কি হবে, আমাদের যেটা গ্রেভি হবে ওইটা অনেকটা ঠিক হবে। আমাদের মশলা কষানো হয়ে গেছে, দেখুন। এখন এই যে আলু, এবার আলু আর কাঁঠাল আমরা আগে থেকে বয়ল করে রাখা হয় নাই, কাঁচা কাঁঠাল। এবার এটা দিয়ে একটু কষানো হবে। এবার নুন যাবে, পরিমাণ মতো নুন দিতে হবে। নুন দিয়ে এটা ভালো করে মাখায় এটাতে আলু আর কাঁচা কাঁঠাল দিয়ে এটা কষাইতে হবে। একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা কাঁঠালটা কিন্তু আগে থেকে বয়ল করে রাখি নাই। মশলা সত্ত্বেই এটা হাফ বয়ল হবে, কষানো হবে। এবার আমরা এটা ঢাইকা কষাবো। এবার আমরা ঢাকনাটা উঠায় দেখব। দেখুন কি সুন্দর কষানো হয়েছে। এবার এটাতে চিংড়ি মাছগুলো আমরা দিয়ে দিব, আর দিয়ে দিব খানিকটা স্বাদ অনুযায়ী চিনি। চিনিটা দিলে যে কোনো সবজির স্বাদটা বাইরে যায়। এটাতে আমরা এখন কিছুটা এলাচ থেতু করে দিয়ে দিব। আমাদের কাঁঠাল চিংড়ি কষানো হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়ায় দেখব। এবার এটাতে জল দিয়ে দিব।
একটু এটার মধ্যে একটু বেশি জল দিতে হবে, কারণ কাঁঠালটা আমরা আগেই সিদ্ধ করে রাখা ছিল না। এই জলের মধ্যে পুরাটা কাঁঠাল সিদ্ধ হবে। এবার এটাতে আমরা ঢাকা দিয়ে রাখবো। কাঁঠাল বয়েল হয়ে গেছে, একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এটাতে আমরা এখন একটু ঘি দিব আর দিব খানিকটা বাটার। এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়ায় নামায় ফেলবো। কি সুন্দর গন্ধ বেরিয়েছে মা। কাঁঠালগুলো দেখুন কি সুন্দর সিদ্ধ হয়েছে। দেখাও তো মা। হ্যাঁ দেখছেন বন্ধুরা কি সুন্দর সিদ্ধ হয়েছে। আলুটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তরকারি কমপ্লিট, এবার নামাই নেব। একটু খাইয়া দেখাই দে বন্ধুদেরকে। সেই বাটির মধ্যে নিয়ে একটু। বাহ এত সুন্দর হয়েছে মা। আমার এই বাটিটার মধ্যে একটু দাও তো, হ্যাঁ টেস্ট করে দেখি। গরম একটু করে না ঠান্ডা হইব। হ্যাঁ একটু টেস্ট করে দেখি আগে। কি সুন্দর স্মেল। হেভি হয়েছে মা, দারুণ হয়েছে। এটা ভাত দিয়ে খাইতে যা লাগবে। সম্পূর্ণ শেষ করবা না, রুটি দিয়েও খাবো রাত্রে। দেখি তো কাঁঠালটা টেস্ট করে দেখি। কি জুসি, হেভি হয়েছে মা, হেভি। থ্যাংক ইউ মা। বাই বাই বন্ধুরা, নেক্সট আবার দেখা হবে সাবিত্রীস কিচেন। লাইক সাবস্ক্রাইব করবেন। বাই।